আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, সিয়াম সাধনায় আছেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সকলের রোজা এবং রমজানের ইবাদতকে কবুল করুন, আমিন। আমরা আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, সেটা হলো যাকাতের প্রসঙ্গে। এবং জাকাতের প্রসঙ্গে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এবং এটি দুটি পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর আলোচনাটা খুবই সংক্ষিপ্ত করব, কারণ জাকাতের যে আলোচনা আছে সেটা দীর্ঘ, বিরাট একটা চ্যাপ্টার, সেটাকে নিয়ে দীর্ঘ আলোচনা করাটা সামান্য সময়ের মধ্যে সম্ভব নয়, আর সেটা সমীচীন হবে না এই মুহূর্তে। আমরা জাকাতের যে কয়েকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে প্রথমে আমরা জাকাতের ফজিলত নিয়ে আলোচনা করব, তারপরে আমরা কাদের প্রতি জাকাত ফরজ হবে তাদের সম্পর্কে আলোচনা করব, জাকাতটা কখন আবার আদায় করতে হবে সেই বিষয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা জাকাত নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় যে জাকাতের যে অর্থ, সে অর্থ না দিয়ে যদি আমরা বস্ত্র, খাদ্য বা অন্য কোনো জিনিস তাকে দিয়ে দিই, তাহলে সেখানে জাকাত আদায় হবে কি না। এই কয়েকটি বিষয় নিয়ে আমরা প্রথম পর্বে আলোচনা করব, পরের পর্বে আমরা একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেখানে জাকাত সংক্রান্ত কিছু প্রশ্ন থাকবে মানুষের মনের মধ্যে, যেগুলো থেকে থাকে সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, এবং আরও সকলকে দেখার সুযোগ করে দিন, এবং যাতে আমাদের খিদমতটা অব্যাহত থাকে সেই জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। জাকাতের যে ফজিলত আছে সেই সম্পর্কে কোরআন শরীফে বহু আয়াত আছে, মোট 82টা এরকম জায়গা আছে যেখানে রব্বুল আলামিন আল্লাহ তাআলা নামাজ এবং জাকাতকে একসঙ্গে বলেছেন। আরও কয়েকটি জায়গা আছে কোরআন শরীফে যেখানে আল্লাহ তাআলা জাকাতকে আলাদা করে আলোচনা করেছেন। আমি একটি বা দুটি আয়াত এখানে তেলাওয়াত করছি, যেখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং জাকাত প্রদান করো, আর একসঙ্গে যারা নামাজ পড়ছে, জামাতে যারা রুকু সিজদা করছে তাদের সঙ্গে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতের সঙ্গে তোমরা নামাজটা আদায় করো। এখানে নামাজ এবং জাকাতকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একসঙ্গে রেখেছেন, আর দুটিকেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেহেতু দিনের ভিত্তি হিসাবে রেখেছেন সেই জন্য পরপর দুটিকে আলোচনা করেছেন এবং সমমর্যাদা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুটিকে দিয়েছেন। আরও একটি আয়াত আছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং যাকাত প্রদান করো, আর তোমরা তোমাদের নিজেদের জন্য যা কিছু ভালো কাজ করবে সেগুলো তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে। অবশ্যই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তোমরা যা কিছু করছো সেগুলোকে তিনি দেখছেন। এখানে আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠিত করা এবং যাকাত প্রদান করার কথা বলেছেন, তার সঙ্গে এটা বলেছেন তোমরা যা কিছু করবে ভালো সেগুলো সব তোমাদের নিজেদের জন্যই হবে, আর এর যে সুফল সেগুলো তোমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে পাবে। সেই জন্য দুনিয়াতে জাকাতের ব্যাপারে আমরা দুনিয়াতেই কিছু পেয়ে যাব, সেগুলোর অত চূড়ান্ত আশা রাখাটা আমাদের জন্য সমুচিত নয়, উচিত হবে না। বরং আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে পাবো, যেখানে চূড়ান্ত বিচার হবে এবং চূড়ান্ত পুরস্কার পাওয়া যাবে, সেই সময়ের আশাটা আমরা রাখবো। দুনিয়াতে অবশ্যই জাকাতের যে সুফল আছে সেগুলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজ ইচ্ছায় আমাদের দেবেন, সেগুলোর আশা রাখবো, কিন্তু মূল যে পাওয়ার সেটা হচ্ছে কিয়ামতের দিনে, সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর একটা জায়গায় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন যে জাকাত কখনো এবং সাদাকাত কখনো মালকে কমিয়ে দেয় না, বরং সেটা মালকে, সম্পদকে আরও বৃদ্ধি করে। আর এটা দেখা গিয়েছে, বাস্তবে প্রমাণিত হয়েছে, তাজারবা হয়েছে যে জাকাত যারা প্রদান করে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের মালে, দৌলতে, সম্পত্তিতে অনেক বরকত দিয়েছেন। তবে দৃঢ় বিশ্বাসটা রাখতে হবে, যদি আপনি বিশ্বাসই হারিয়ে ফেলেন তাহলে সেখানে বরকতের সম্ভাবনাটা অবশ্যই ক্ষীণ হয়ে যায়। আপনাকে সেই বরকতের বিশ্বাসটাও রাখতে হবে। একটি হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা নাসাই শরীফে আছে এবং মুহাক্কিকিনরা অনেকে এটাকে সহিহ এবং হাসান বলেছেন, অর্থাৎ সম্পূর্ণ গ্রহণযোগ্য একটি রিওয়ায়াত। এই ফাজাইলের ক্ষেত্রে অবশ্য জয়ীফ রিওয়ায়াতগুলো গ্রহণযোগ্য হয়। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়া মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল আইয়াগফিরা লাহু হাজিরান ওয়া মাতা ফি হাজিরান আও ওয়া মাতা ফি মাউলিদিহি। অন্য রিওয়ায়াতে আছে হাজিরান আও মাতা ফি মাউলিদিহি। নাসাই শরীফের রিওয়ায়াতটি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতের মধ্যে বলছেন, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করলো এবং যাকাত প্রদান করলো, তারপরে সে মারা গেল এবং সে মারা গেছে এই অবস্থা, তারপরে সে মারা গেল মানেটা হচ্ছে সে তার জীবনে এই দুটো কাজ ভালোভাবে করেছে, নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং সে যাকাত প্রদান করেছে, এমন একজন ইমানদার ব্যক্তি। সে মারা গেছে এই অবস্থায় যে সে কারোর সঙ্গে কোনো শরিক করেনি, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি, সে মুশরিক ছিল না, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি,
অর্থাৎ সে আল্লাহর কাছে যে জিনিসটা চাওয়া পাওয়ার সেগুলো দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে, পীর হোক, মুর্শিদ হোক, মারা যান বা জীবিত হন, তাদের কাছ থেকে সেগুলো সে চায়নি বা তাদেরকে আলিমুল গায়েব মনে করেনি, তাদেরকে মুশকিল কুশা, বিপদের পরিত্রাণ দাতা এইরকম সে বিশ্বাস করেনি। এইরকম যদি সে না করে থাকে, অর্থাৎ শিরক যদি সে না করে থাকে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি হক হয়ে যায় তাকে ক্ষমা করে দেওয়া। সে হিজরত করুক অথবা সে তার জন্মস্থানে মারা যায়, যাই হোক না কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। এটা একটা চূড়ান্ত একটা ফজিলত, যে ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল ওয়াদাতে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাকাতের ফজিলতের কথা বলেছেন। আবু উম্মা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি রিওয়ায়াতটা বর্ণনা করেছেন, রিওয়ায়াতটা তিরমিজি শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে শুনেছেন হজ্জাতুল ওয়াদাতে বিদার খুতবার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহা রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ মা আমারাকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে বলেছেন, খুতবা দেওয়ার সময় তোমরা তোমাদের রবকে ভয় করো এবং তোমাদের 5 ওয়াক্তের নামাজ আদায় করো, আর রমজানের যে রোজা আছে সেগুলোকে তোমরা আদায় করো, পূর্ণ করো, আর তোমাদের সম্পত্তি যাকাত দাও, আর তোমাদের যারা নেতা শাসক যারা আছেন, দিনের পথে যারা নেতৃত্ব যারা খালাফা রাশিদিন যারা হবেন, তাদের আদেশগুলোকে তোমরা মান্য করো, তাহলেই তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। এখানে বহু কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে একটি যাকাতের বিষয় ছিল, যেটার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা প্রদান করলেও এবং আরও প্রাসঙ্গিক যেগুলো তিনি বলেছেন সেগুলো করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করা যাবে। এটা ছিল যাকাতের ফজিলতের আলোচনা। দীর্ঘ আলোচনা আছে, বুখারী মুসলিম থেকে শুরু করে প্রচুর রিওয়ায়াত আছে। আমি মাত্র 2-3টি রিওয়ায়াত বললাম এবং 2টি কোরআন শরীফের আয়াত বললাম। আপনারা বহু পেয়ে যাবেন, আপনারা নিজেরা পড়াশোনা করুন, বহু পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব যে যাকাত কাদের প্রতি ফরজ হবে। প্রথমে মনে রাখতে হবে, যাকাত ফরজ হওয়ার জন্য বালিগ হওয়া শর্ত এবং তার মানে মস্তিষ্কের অবস্থাটা সঠিক হতে হবে। অর্থাৎ সে যদি মানসিক রোগী হন তাহলে তার প্রতি যাকাত ফরজ হবে না। প্রত্যেকটা বালিগ মুসলমান এবং মানসিকভাবে সুস্থ এরকম সকলের প্রতি যাকাত ফরজ হয়, যদি একটা শর্ত আছে, যদি সে নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়। সেই নেশাবটা কি? সেই নেশাবটা হলো যে অর্থ যদি হয়ে তার কাছে থেকে থাকে, তাহলে দেখতে হবে সে অর্থের পরিমাপটা কত। যদি সেই অর্থটি 52.5 ভরি রূপোর পরিমাণ হয়ে যায়, অর্থাৎ 52.5 ভরির উপর যে দাম, সেই দাম পরিমাণ অর্থ যদি তার কাছে থেকে থাকে, আর সেই অর্থটার প্রতি যদি একটা বছর ঘুরে যায়, অর্থাৎ মনে করুন যে মুহররম মাসে তার কাছে 45,000 টাকা ছিল, সেই 45,000 টাকাটা আবার যখন মুহররম মাস আসছে তখন তার কাছে 45,000 আছে অথবা তার থেকে বেশি আছে, তাহলে তখন তাকে যাকাতটা দিতে হবে। যদি বছরের মাঝখানে টাকা কমে যায় অথবা বেড়ে যায় তাহলে সেটা ধর্তব্য হবে না। বছরের শেষে দেখা হবে তার কাছে আবার কত আছে। 45 থেকে শুরু হয়েছিল, বছরের শেষে দেখা গেছে যে 80-90 হাজার টাকা আছে, অথবা 2 লাখ, 2 কোটি, 5 কোটি, 10 কোটি আছে, তাহলে সে এখন যে টাকাটা তার কাছে আছে সেই টাকাটার উপরে ভিত্তি করে সে যাকাতটা দেবে, এর প্রতি যাকাত ফরজ হয়ে যাবে। আর যদি তার কাছে দোকানের সম্পদ থেকে থাকে তাহলে দেখতে হবে দোকানে এমন একটা বছরের সময় যে সময় তার কাছে ওই 52.5 ভরি রূপোর অর্থ পরিমাণ মূলধন তার কাছে ছিল। লাভ করলে যে টাকাটা লাভ হবে সেটা নয়, বরং মূলধন যেটা আছে, যেটা সে কিনেছে, একটা জিনিস 80 টাকায় কিনেছে, যেটা 100 কোটি টাকায় বিক্রি হবে, কিন্তু ওই 80 টাকাটা ধরা হবে। ওই টাকাটা ধরা হবে যে যতগুলো সব মাল তার দোকানে আছে সবগুলো হিসাব করার পরে যদি দেখা যায় যে সবার মূল্যটা 52.5 ভরি রূপোর দাম বা দাম পর্যন্ত পৌঁছাচ্ছে বা তার থেকে বেশি পৌঁছাচ্ছে, তাহলে তার নেশাব পরিমাণ অর্থটা পৌঁছালো। সেই অবস্থায় যদি তার কাছে ওই 1 বছর যেটা সার্কেল করে যায়, হাওল হয়ে যায়, তাহলে তার প্রতি যাকাতটা ফরজ হয়ে যাবে। বছরের শেষে যে পরিমাণ সম্পদ আছে তার উপরে তাকে যাকাতটা দিতে হবে 2.5-2.5%। যদি তার কাছে শুধু সোনা থেকে থাকে তাহলে 7.5 ভরি সোনা যদি তার কাছে থেকে থাকে, তাহলে 7.5 ভরি সোনা থাকলে তার প্রতি যাকাত ফরজ হবে। তার যে মূল্যটা হবে সেই মূল্য থেকে 2.5% যাকাত দিতে হবে। যদি রূপো থেকে থাকে তাহলে 52.5 ভরি রূপো যদি থেকে থাকে তাহলে সেই রূপোর মূল্য যতটা হবে সেই মূল্যটার 2.5% তাকে যাকাত হিসেবে প্রদান করতে হবে। যদি সোনা এবং রূপো একসঙ্গে থেকে থাকে তাহলে দুটোর মূল্য মিক্স করানো হবে, করানোর পরে দেখা হবে যে সেই মূল্যটা 52.5 ভরি রূপো পরিমাণ পৌঁছাচ্ছে কিনা। যদি 52.5 ভরি রূপো পরিমাণ পৌঁছে গিয়ে থাকে তাহলে তাকে সেই অর্থের 2.5% যাকাত দিতে হবে। আমরা পরের পাঠে এই বিষয়ে কিছু প্রশ্ন উত্তর থেকে থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমরা একটা কথা বলতে চাইছি, অনেকে দেখা যায় যে যাকাত দেওয়ার জন্য অনেক লুঙ্গির কাপড় ইত্যাদি কিনে ফেলে যাকাতের যে পয়সা আছে সেই পয়সা দিয়ে, তারপর সেগুলো দিয়ে যাকাত দেয়। এখন সেগুলোতে যাকাত আদায় হবে কিনা? প্রথম বিষয় হচ্ছে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দেখুন, সাহাবাদের জীবনটা দেখুন, তারা যাকাতটা কিভাবে দিতে।
তারা দুরকমভাবে জাকাত দিতেন। এক হচ্ছে যে জিনিসটার প্রতি জাকাত ফরজ হয়েছে সেই জিনিসটাকেই জাকাত হিসাবে দিতেন। যদি সেই জিনিসটা জাকাত হিসাবে দেওয়া সম্ভব না হয় তাহলে তার মূল্যটা জাকাত হিসাবে দিতেন। অর্থাৎ টাকা মনে সোনার উপরে জাকাত হয়েছে, তাহলে তার যে অর্থটা হচ্ছে সেই অর্থটা যত পরিমাণ জাকাত দেওয়া দরকার ততটার অর্থটা তিনি জাকাত হিসাবে দিয়ে দিচ্ছেন। কোনো জায়গায় এরকম দেখা যাচ্ছে না যে সাহাবারা সামনের ব্যক্তির যেটা প্রয়োজন নেই সেটা তারা জাকাত হিসাবে দিচ্ছে, এরকম নেই। কিন্তু যদি এরকম হয় যে আমার ছাগলের প্রতি জাকাত হয়েছে বা উটের প্রতি বা গরুর প্রতি জাকাত হয়েছে, তাহলে তারা গরু দিচ্ছেন। দুরকমভাবে, হয় মূল সম্পদ যেটা জাকাত ওয়াজিব হয়েছে সেটা দিচ্ছেন, সেটা যদি দেওয়া সম্ভব না হয় তাহলে অর্থটা দিচ্ছেন। কিন্তু সামনের যিনি ব্যক্তি যিনি জাকাতটা নেবেন তার কাছে এই দুটো বাদ দিয়ে অন্য কোনো জিনিসে তিনি জাকাত দিচ্ছেন না, যদি তার প্রয়োজন না থেকে থাকে। মনে করুন আমাদের সময় কি হচ্ছে, লোক লুঙ্গি কিনে রেখে দিচ্ছে। সেই লুঙ্গিগুলো সাধারণত কিরকম ধরনের হয়ে থাকে, লুঙ্গি বা শাড়ি কিরকম ধরনের হয়ে থাকে, সেগুলো মনে করুন যে কোয়ালিটির হয়ে থাকে সেই কোয়ালিটিতে পাপোশ করা যেতে পারে। তার যে কোয়ালিটি তাতে পাপোশ করা যেতে পারে, ঘরটার মোছা যাবে না তাতে, কারণ সেগুলো ঘর মুছলে পানি অনেক বেশি থেকে যাবে, সেগুলো আর শুকাতে অনেক সময় লেগে যাবে, কারণ সেগুলো টেরিকট বা ইত্যাদি সিলিকনের হয়ে থাকে। এই পাপোশ তুল্য কাপড়গুলো আমরা জাকাত হিসাবে রেখে থাকি। যদি কেউ আরও ভালো কাপড়ও রেখে থাকে প্রসঙ্গটা একই থাকবে, তবে 99% ব্যক্তি পাপোশ তুল্য কাপড়গুলো কিনে রেখে থাকে জাকাতে। বহু দোকানে জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি আলাদা করে তারা কিনে রাখে, যেগুলো লুঙ্গিগুলো 80 টাকা 90 টাকা এরকম পিস হয়, বহু ক্ষেত্রে 100 টাকা, আর শাড়িগুলো 110 120 130। এগুলো তথ্য বলছি, এমনি মিথ্যা কথা বা বানিয়ে বলছি না, এগুলি বাস্তব, সেগুলো তারা দিয়ে থাকে। এখন দেখা যাচ্ছে যে ওই লুঙ্গিগুলো যে আমি 100 টাকা সাপোজ হিসাবে ধরলাম, 100 টাকা লুঙ্গি তাকে দিলাম, কিন্তু সে লোকটা তো সেটা প্রয়োজন নেই। জাকাতের যে প্রয়োজন, যেটা যে জায়গাটা আপনার জাকাত দিতে হবে, ইসলামের জাকাত হচ্ছে অর্থনীতির একটা বড় ভিত্তি। সেটা হচ্ছে সামনের ব্যক্তিকে আর্থিকভাবে স্বাবলম্বী করা। আমাদের উচিত ছিল যে সমস্ত মানুষ একত্রিত হয়ে জাকাতের একটা এক গচ্ছিত সম্পদ করে একজন ব্যক্তিকে স্বাবলম্বী করা, যেরকম শাহবাদের সময় এবং বাইতুল মাল থেকে এরকম করা হয়েছে, বহু এরকম উদাহরণ রয়েছে। সেটা আমরা যদি নাও পারতে পারি, বরং মুতলাকে যদি জাকাত দিই, যেটার আদেশ কোরআন শরীফেও আছে, সেটা আমরা দিই, ঠিক আছে, সেগুলো তো সম্পূর্ণভাবে চলবে, কোনো সন্দেহ নেই। কিন্তু সামনের ব্যক্তির প্রয়োজন যেটা নেই সেটা আমরা কিভাবে দিচ্ছি তাকে? আমার জাকাতটা কি সঠিক জায়গায় ব্যয় হচ্ছে? জাকাত আদায় হবে কি হবে না সেটা আলাদা প্রসঙ্গ, অবশ্যই জাকাত আদায় হবে যদি সে সন্তুষ্ট চিত্রে নিয়ে থাকে সেটা। কিন্তু যদি সে সেটার প্রয়োজন তার না থেকে থাকে, আমি যদি সেটা জাকাত হিসাবে তাকে দিই, তাহলে আমার অর্থটা জাকাতের যে উদ্দেশ্য ইসলাম আমার সামনে দিচ্ছে সেই উদ্দেশ্যে ব্যয় হচ্ছে না। এটা আমার মনে কি প্রশ্ন জাগছে না যে আমি যে অর্থটা দিচ্ছি সেই অর্থটা সঠিক কাজে ব্যয় হচ্ছে না? এতে কি লোক দেখানো উদ্দেশ্য আছে, যে লোক বলবে এতগুলো লুঙ্গি দিয়েছে, এতগুলো শাড়ি দিয়েছে, বা অমুক জায়গায় জাকাতের লুঙ্গি দেওয়া হচ্ছে, জাকাতের শাড়ি দেওয়া হচ্ছে? এটা কি লোক দেখানোর কোনো থেকে থাকে, রিয়া থেকে থাকে? এটা তারাই বলতে পারবেন, আমরা বলতে পারবো না। বিষয়টা হচ্ছে ওই লুঙ্গিগুলো নেবার পরে তারা একবারে সম্পূর্ণ বাস্তব ঘটনা বলছি, তারা ওই 100 টাকা 150 টাকা লুঙ্গিগুলো নিয়ে গিয়ে তারা জানে কোন দোকানে এগুলো বিক্রি হয়, সেই দোকানে গিয়ে 25 টাকা 30 টাকায় ওগুলোকে তারা বিক্রি করে দেয়। সেগুলো আবার যারা জাকাত দেয় তারা আবার কিনে নিয়ে আসে। এটা কি হচ্ছে? ছেলে খেলা হচ্ছে জাকাতগুলো কিনে? আপনাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে যে আপনি জাকাতের পয়সাতে লুঙ্গি কিনে নিচ্ছেন? সামনের ব্যক্তির প্রয়োজন আছে কি না আছে, শাড়ি কিনে নিচ্ছেন, সামনের মহিলার প্রয়োজন আছে কি না আছে, সেটা আপনাকে দেখতে হবে না? আপনি কোন ভিত্তিতে সিদ্ধান্তটা নিচ্ছেন যে আপনি জাকাতের যত অর্থ আছে সব টাকাতে আপনি লুঙ্গি কিনে নিচ্ছেন, সব কিনে নিচ্ছেন? অনেকে বলছে এটা ঈদের দিনে কাপড় পরবে, নতুন কাপড় পরবে, তাই। কিন্তু পরার যোগ্য কি কাপড় আপনি দিচ্ছেন? সে কাপড়টা কি আপনি নিজে পরেন? যদি আপনি নিজে সে কাপড়টা না পরে থাকেন, তাহলে কোন যুক্তিতে আপনি সে কাপড়টা তাকে দিচ্ছেন? দ্বিতীয়ত হচ্ছে, নতুন কাপড় পরা ঈদের দিনে শর্ত নয়। আল্লাহ আমাদের সঠিক বোঝদান করুন। এবং জাকাতের যে উদ্দেশ্য, যে মুসলিম যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদেরকে স্বাবলম্বী করা, সেই স্বাবলম্বী করতে গেলে কি করতে হবে আমাদেরকে সেটা বোঝার মতো তৌফিক দান করুন। এবং মানুষের প্রয়োজনে যেন জাকাতের পয়সাটা লাগে সেটাও যেন আল্লাহ তাআলা আমাদের করার বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং এই মতো সকলে যেন আমল করতে পারি সেই দোয়া আল্লাহর কাছে করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।